এক্সক্লুসিভ দেখাচ্ছি, যেখানে ইতিমধ্যে স্নিপার ডগ দিয়ে পাশাপাশি বোম স্কোয়াডের তরফ থেকে কিন্তু একযোগে তৎপরতা তুঙ্গে রাখা হয়েছে এবং তার আগেই রীতিমতো কিন্তু তল্লাশি অভিযান একেবারে অব্যাহত রয়েছে এবং সেখানে তৎপরতা একেবারেই তুঙ্গে। দুর্গাপুরের ছবি দেখুন, যেখানে আগামীকাল রয়েছে প্রধানমন্ত্রীর জনসভা, সেখান থেকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী। তার আগেই সভাস্থলের আগেই রীতিমতো কিন্তু আঁটো নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে বম স্কোয়াড থেকে শুরু করে স্নিপার ডগ একযোগে চলছে। সমস্ত রকম বলা যেতে পারে সমস্ত রকম প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা এবং পৌঁছে গিয়েছেন সর্বোচ্চ আধিকারিকরা এবং সেখানে মোদীর সভাকে ঘিরে রীতিমতো কিন্তু তুঙ্গে রয়েছে প্রস্তুতি এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুক্রবার বঙ্গ সফরে মোদী বঙ্গ সফরের পূর্বে ইতিমধ্যে দাঁড়িয়ে দেখুন যে ছবি দেখাচ্ছে আপনাদের সামনে, সেখানে কিন্তু একযোগে স্নিপার ডগ দিয়ে চলছে তল্লাশি। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেওয়া যাবে, ভালো করে বলবে। সঙ্গে রয়েছে কৌশিক। একেবারে আগামীকাল দুর্গাপুরে জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর, শুক্রবার বঙ্গ সফরে মোদী, অর্থাৎ 26-এর আগে একযোগে মোদীর সভা, পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে স্নিপার ডগ, পাশাপাশি বোম স্কোয়াড একযোগে তল্লাশি অভিযান চলছে। বর্তমান ছবি কি লক্ষ্য করছো? প্রস্তুতি কি রকম চলছে? দেখো, এখানে এখন দুর্গাপুর জুড়ে কিন্তু একটা আঁটোসাঁটো করা হয়েছে পুরো নিরাপত্তা ব্যবস্থাকে। কারণ হচ্ছে গতকাল শুক্রবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা আছে, পাশাপাশি বেশ কিছু সরকারি প্রকল্পের শিলান্যাসও তিনি করবেন বলে যেটা জানতে পারছি। ইতিমধ্যে দুর্গাপুরের যে নেহরু স্টেডিয়াম, সেই নেহরু স্টেডিয়ামের পুরো দায়িত্ব নিয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, মানে এসপিজি। তাদের তত্ত্বাবধানেই আছে পুরো স্টেডিয়ামটা এবং তারা স্টেডিয়ামে ঢোকা বা বেরোনোর ক্ষেত্রে কিন্তু তারা তদারকি করছেন। পাশাপাশি এখানে দুটো মঞ্চ তৈরি করা হচ্ছে। একটি মঞ্চ থেকে তিনি সরকারি যে সমস্ত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পগুলির উদ্বোধন করবেন। তাতে বলাই বাহুল্য যে ডিভিসি, যে দুর্গাপুরে ডিভিসির যে পঞ্চম ইউনিট গড়ার কথা আছে, সেখানে 8,000 কোটি টাকার বিনিয়োগের একটা কিন্তু কেন্দ্রীয় প্রকল্প কিন্তু বড়সড় দাঁড়িয়ে আছে এখন, মানে উদ্বোধনের মুহূর্তে দাঁড়িয়ে আছে। আর তার সাথে কিন্তু দুর্গাপুর যে ইস্পাত কারখানা, তার সম্প্রসারণ নিয়েও কিন্তু তিনি কিন্তু আশ্বাসন দেবেন। পাশাপাশি এটাও তোমাকে জানিয়ে রাখি যে দুর্গাপুর যে ব্যারেজকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছে বিভিন্ন ধরনের অভিযোগ যে ডিবিসি জল ছেড়ে দেয়, জল ধারণ ক্ষমতা কমে গেছে, পলি যে সংস্কার সেটা দীর্ঘদিন হয়নি। কারণ দেখো গৌরব, যে 1955 সালে এই দুর্গাপুর ব্যারেজ তৈরি হয়েছিল, সেই সময় প্রায় 8 লক্ষ একর রবি চাষের জন্য এবং 50,000 একর বোরো চাষের জন্য জল এখান থেকে ছাড়া হতো। বর্তমানে কিন্তু একটা সমীক্ষায় তোমাকে বলতে পারি যে 2023 সালে একটা সমীক্ষা আসে, তাতে দেখা যাচ্ছে যে যে ব্যারেজের প্রায় 6.5 মিলিয়ন ঘনমিটার জল ধারণের যে ক্ষমতা ছিল সেটা কমে প্রায় 52% কিন্তু কমে গেছে। বেশ, কৌশিকের সমস্ত বিষয়ে পরে আপডেট নেবো তোমার কাছ থেকে। ইতিমধ্যে তোমাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শুক্রবার বঙ্গ সফরে মোদী এবং তার আগে ইতিমধ্যে দেখুন স্নিপার ডগ থেকে শুরু করে বোম স্কোয়াড একদম তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এসপিজি পুরো দায়িত্ব নিয়েছে সেই সভাস্থলে। তার আগেই এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। জুলাই আমাদের প্রধানমন্ত্রী দুর্গাপুরের বুকে পা রাখছেন এবং ইলেকশনের দামামা বেজে গেছে এবং দুর্গাপুর দিয়ে শুরু হচ্ছে এই বিজয় রথের এই অভিযান। সকল মানুষ সবাই একজোট হয়েছে। বাংলায় যে অরাজকতা চলছে, যেরকম সিন্ডিকেট তোলাবাজি চলছে, যেভাবে মহিলাদের উপর অত্যাচার চলছে, তার বিরুদ্ধে মানুষ একজোট হয়েছে। সবাইকে মোদিজির সভায় আসার জন্য আহ্বান জানাচ্ছে।